অনেকেই আমাকে জিজ্ঞেস করে ইটিএফ ট্রেডিং কি সত্যি সেফ, আর ঠিক কখন ইটিএফ কিনবো সেটা বুঝবো কিভাবে। আজকে আমি আপনাদেরকে আমার নিজের ব্যবহার করা একটা খুব সিম্পল জিনিস দেখাবো, মানে একটা স্ট্র্যাটেজি দেখাবো, যেটার নাম হচ্ছে ইটিএফ শর্ট ট্রেডিং স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা দিয়ে আমি কিভাবে ইটিএফ বাছি, কখন কিনি, কখন অপেক্ষা করি, সবকিছু সহজভাবে আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দেবো। ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ পুরো স্ট্র্যাটেজিতে আমি আপনাদেরকে ডিটেল এক্সপ্লেন করব যে কিভাবে আপনাকে ইটিএফে ইনভেস্টমেন্ট করতে হবে। ভিডিওটা কমপ্লিটলি এডুকেশনাল পারপাস, এখানে কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন না। আমি টোটালি যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আপনাদেরকে বোঝাবো কিভাবে সেফলি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন মার্কেটে। দেখুন, মার্কেটে যদি আপনি কাজ করে থাকেন, যদি আপনি সুইং ট্রেডিং করেন কিংবা আপনি ইন্ট্রাডে ট্রেডিং করেন, সেক্ষেত্রে কিন্তু রিস্কটাকে ম্যানেজ করতে হবে এবং আপনার ক্যাপিটালটাকেও কিন্তু ম্যানেজ করতে হবে। সেটা যদি না করেন তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। তাই সব থেকে সেফ গেম যদি আপনি খেলতে চান তাহলে আপনাকে কাজ করতে হবে ইটিএফে। তাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলে বোঝাবো। যদি আপনি মার্কেটে একদম নতুনও হন, আপনি কিছুই জানেন না, চার্টও দেখতে পারেন না, টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেন না, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বোঝেন না, তারাও এইখান থেকে কাজ করে একটা ছোট্ট অ্যামাউন্ট কিংবা আপনার অ্যাকর্ডিং টু ইউর ক্যাপিটাল আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। যারা স্টুডেন্ট, যারা আপনার বিজনেস করছেন, তাদের এখান থেকে একটা ছোট্ট প্যাসিভ ইনকামও আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। এটা কোনো ক্লিক বেট না। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটা একটু বড় হবে, কারণ ডিটেলে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর মধ্যে যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এবং আরেকটা কথা, এখানে যে স্ট্র্যাটেজিটা আমি ডিসকাশন করব সেটা একটা কমপ্লিটেড ডেটাবেস, গুগল শিটের উপর বেস করে স্ট্র্যাটেজি। যদি আপনি চার্টও দেখতে না পারেন, আপনি শুধু গুগল শিটটা দিয়ে কখন বাই করবেন, কখন সেল করবেন, টোটালি আপনাদেরকে এই গুগল শিটটাই বলে দেবে। এখানে একটা ক্যালকুলেটিভ সিস্টেম আমি ডেভেলপ করেছি এবং সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ধৈর্য নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো দেখুন, আমি সবার প্রথমে আপনাদেরকে একটু শিটটা দেখিয়ে দিই। এইটা নিয়ে, এই যে স্ট্র্যাটেজিটা নিয়ে আমি কিন্তু এর আগেও আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়েছি যে কিভাবে কাজ করতে লাগে। তো হয়তো আপনারা কেউ কেউ হয়তো ভালো করে বুঝতে পারেননি এবং আমি ওটা মোবাইলে রেকর্ড করেছিলাম, হয়তো আপনাদেরকে দেখতেও একটু অসুবিধা হয়েছে। তো আজকে আমি ভালো করে কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে পুরো দেখাবো যে কিভাবে কাজ করতে হয়। এবং যে শিটটা আমি এখানে দেখাবো, সেই শিটটার লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো দেখুন, আমি এখানে আপনারা যে শিটটা দেখতে পাচ্ছেন, এই প্রথম এখন যেই ব্ল্যাক কালারের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে টোটাল আমার একটা পোর্টফোলিও, এটা আমার নিজস্ব শিট, আমি এটাকে ডেভেলপ করেছি। তো পোর্টফোলিওটাকে আমি এখানে ম্যানেজ করি। যে মেইন শিটটা, যেটা দেখে আপনাকে কাজ করতে হবে, সেটা নিয়ে এখন আমি কথা বলবো। তো আমি চলে যাবো ওই ট্যাবটাতে। তো ওখানে ট্যাবটা আসুক। দেখুন, এখানে যে শিটটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কি কি রয়েছে দেখুন। সবার প্রথমে এখানে রয়েছে ইটিএফ কোড। ওকে, ইটিএফ কোড রয়েছে এখানে, যত ইটিএফ রয়েছে তো সব এখানে গুগল শিটের মাধ্যমে এনএসসির ওয়েবসাইট থেকে ডাইরেক্ট এখানে ফ্যাচ করা রয়েছে। এবং এই ইটিএফটা এখানে কোন আন্ডারলাইন অ্যাসেটস সেটাও এখানে দেওয়া রয়েছে। কারেন্ট মার্কেট প্রাইস দেওয়া রয়েছে, 20 ডিএমএ দেওয়া রয়েছে। ওকে, এটা সব লাইভ ডেটা ফ্যাচ করে এনএসসি থেকে। এবং এখানে রয়েছে সিএমপি ভার্সেস 20 ডিএমএ, মানে এই যে সিএমপি, এই সিএমপি থেকে এই যে 20 ডিএমএ সবার প্রথমে দেখতে পাচ্ছেন, এটা 20 ডিএমএ ভ্যালু। এটা হচ্ছে সিএমপি থেকে সিএমপি, মানে এই সিএমপিটা 20 ডিএমএ থেকে কত পয়েন্ট নিচে রয়েছে সেটা এখানে রয়েছে। যেমন ধরুন এখানে -1 টাকা, মানে এখানে 1 টাকা নিচে রয়েছে, মানে সিএমপি থেকে 20 ডিএমএ থেকে এটা 1 টাকা নিচে রয়েছে। এবং এখানে যে ট্যাবটা দেখতে পাচ্ছেন, যে কলমটা, এই কলমটার মধ্যে রয়েছে পার্সেন্টেজ হিসাবে, মানে সিএমপি থেকে কত পার্সেন্ট ডাউন রয়েছে 20 ডিএমএ থেকে। ওকে, বুঝতে পারলেন? তো এটা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে রয়েছে পুরো ক্যালকুলেশন।
ঠিক আছে, একটু কমপ্লিকেটেড, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে সিএমপি, ঠিক আছে, লাইভ ডেটা এখানে ফ্যাচ হয়, লাইভ ডেটা সিএমপি। এটা হচ্ছে 20 ডিএম, এটা 20 ডিএম এর ভ্যালু, এটা সিএমপি মানে কারেন্ট মার্কেট প্রাইস। সিএমপি 20 ডিএম থেকে কত পয়েন্ট নিচে রয়েছে, যেমন এটা হচ্ছে 1 টাকা নিচে রয়েছে, মানে 20 ডিএম থেকে এই 60 রুপিস, এখান থেকে 59 পয়সা, 59 টাকা 8 পয়সা 80 পয়সা এটা রয়েছে। তো এটা হচ্ছে আপনার 1 টাকা, অলমোস্ট 1 টাকা 20 ডিএম থেকে নিচে রয়েছে। আর এটা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে, বুঝতে পারলেন? আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। পার্সেন্টেজ কত পার্সেন্ট রয়েছে, ও -1.65% এখানে ডাউন রয়েছে। ওকে, তো এখানে মাল্টিপল ইটিএফস রয়েছে এখানে নিচে, এটা আন্ডারলাইন অ্যাসেটস, এবং এখানে অটোমেটিক এখানে শিটের মধ্যে এখানে ফ্যাচ করছে ডেটা। ওকে, এবার আমি যদি এটাকে একটু ডান দিকে স্ক্রল ডাউন করি, সবার প্রথমে আমি শিটটা দেখাবো, তারপর আমি আপনাদেরকে বলবো যে স্ট্র্যাটেজিটাতে কিভাবে কাজ করতে হবে, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পাবেন, দেখুন আপনারা যদি ডান দিকে লক্ষ্য করেন, এখানটাতে 2 days বাই, তো এখানে র্যাঙ্ক ওয়াইজ এটা সিলেক্ট করা রয়েছে, র্যাঙ্ক ওয়াইজ, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3। ওকে, তো এখানে এই যে আপনাদেরকে সবার প্রথমে দেখালাম যে কত পার্সেন্ট ডাউন রয়েছে, যে পার্সেন্টেজ হিসাবে যেটা রয়েছে, এখানে সব থেকে বেশি পার্সেন্টেজ যেটা মাইনাস থাকবে সেটা আপনার চলে আসবে র্যাঙ্ক 1-এ। তার থেকে একটু কম যেটা মাইনাসে থাকবে, যেমন ধরুন এটা 11%, রিয়ালিটি এটিএফ, এটা -11% রয়েছে, এই জন্য এটা র্যাঙ্ক 1-এ চলে এসছে। এইচডিএফসি স্মল ক্যাপ 250, এটা হচ্ছে -6% ডাউন রয়েছে, 6.74%, তো এটা র্যাঙ্ক 2-তে চলে এসছে। তার থেকে একটু কম যেটা ডাউন রয়েছে, মতিলাল ওসওয়াল স্মল ক্যাপ 250 যেটা রয়েছে, সেটা হচ্ছে আপনার -5% ডাউন রয়েছে, তো এটা র্যাঙ্ক 3-তে চলে এসছে। এইটুখানি আপনাদেরকে বোঝাতে পারলাম। ওকে, তো মেন যে ফান্ডা, এটা হচ্ছে আপনাকে লক্ষ্য করতে হবে এই যে এই ট্যাবটা কখন আপনাকে দেখতে হবে, ডেইলি 2:30 থেকে 3:30, মানে আপনাকে সারাদিন কোনো কাজ করতে হবে না, ডেইলি মাত্র 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা দিলেই এনাফ, মানে 1 ঘন্টা আপনাকে শিটটা ওপেন করতে হবে, গিয়ে দেখতে হবে যে কোনটা সব থেকে বেশি ডাউন রয়েছে। ওকে, তো এখানে এটুখানি আপনাদেরকে হয়তো বোঝাতে পারলাম। এবার আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল অ্যালোকেশন। ওকে, ক্যাপিটাল অ্যালোকেশনটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে বলছি। ধরুন আপনার কাছে এখানে যে ক্যাপিটাল, এটা পুরো ডেটা একদম অটোমেটিক ক্যালকুলেটেড করা রয়েছে। ওকে, তো এখানে আমি যেটা করি, আমি পার্সোনালি যেটা করি, সেটা আমার ক্যাপিটাল ধরুন হচ্ছে 50,000 ক্যাপিটালকে আমি 40% ডিভাইড করি। 40% কেন ডিভাইড করি? প্রতি মাসে আপনার 20 ট্রেডিং সেশন হয়, ঠিক আছে, প্রতি মাসে। তো আমি আমার ক্যাপিটালকে যদি 40% ডিভাইড করি, তাহলে কি হবে, প্রতি মাসে 20 ডেজ মানে হচ্ছে 2 মাস, 2 মাস হচ্ছে আপনার 20 + 20 হচ্ছে 40। ওকে, এই হলো 40 ডেজ। 40 ডেজ এখানে রয়েছে, তাহলে আমার ক্যাপিটাল কত, ধরুন 50,000, ঠিক আছে, আমার ক্যাপিটাল হচ্ছে 50,000, তো 50,000 ডিভাইডেড বাই 40। ওকে, তাহলে আমার ক্যাপিটালটা কি হলো, 40 ডেজে ডিভাইড হয়ে গেল। প্রতিদিন আমার কাছে যদি 50,000 টাকা ক্যাপিটাল থাকে, আমি কিন্তু একবার ওটাকে ডিপ্লয় করবো না, আমি স্লোলি ডিপ্লয় করবো। এবং এটা যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে বলছি, এটা হচ্ছে একটা ইটিএফ শপ স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা মানে হচ্ছে, ধরুন আপনার কাছে আপনাদের কোনো একটা দোকান আছে, যেমন ধরুন মুদি দোকান আছে, সেই মুদি দোকানে বিভিন্ন ধরনের আইটেম থাকে, যেমন ধরুন চাল, ডাল, আটা, লবণ, নুন, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। এবার যখন কোনো কাস্টমার আসে আপনার দোকানে, তখন যে যেটা চায় আপনি সেটা কি করেন, আপনার কাছে অ্যাভেলেবিলিটি থাকে, আপনি ওখান থেকে একটা একটা করে আইটেম দিয়ে দিলেন। কেউ এসে চাইলো চাল দিন আমাকে, চাল দিয়ে দিলেন। কেউ আসে চাইলো ডাল দিন, ডাল দিয়ে দিলেন। ওকে, কেউ আটা নিতে আসলো, আটা দিয়ে দিলেন। নুন চাইলো, নুন দিয়ে দিলেন। কেউ মাল্টিপল জিনিস নিচ্ছে, ঠিক আছে, এরকমভাবে আপনি দেন। এবার আপনার যে আইটেমটা দোকানে রয়েছে, সেই আইটেমটা কিন্তু আপনার রোলিং হচ্ছে, মানে যদি আপনার কাছে যে আইটেমটা থাকবে, সেই আইটেমটা যখন আপনি কাস্টমারকে দিয়ে দেবেন, তারপরে একদিন আপনার সেই আইটেমটা শেষ হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন, ওটা আবার নতুন করে অর্ডার দেবেন। তো এখানেও সেম জিনিস, এখানে যে ইটিএফগুলো আমি আপনাদেরকে দেখালাম, যে মাল্টিপল ইটিএফগুলো দেখালাম, সেই ইটিএফগুলো হচ্ছে আপনার দোকানের আইটেম।
আপনি এটা বুঝে নিন। বুঝতে পারলেন তো? আমি একদম সহজ ভাষায় বোঝালাম। এবার প্রতিদিন আপনাকে একটা করে ইটিএফ বাই করতে হবে। তো আপনার কাছে রয়েছে 40 ডেজ, 50,000 ক্যাপিটাল আমি 40% ডিভাইড করলে তাহলে আমার হবে এখানে 1250 টাকা। ঠিক আছে, প্রত্যেক দিন 1250 টাকা আপনার ডিভাইড হয়ে গেল। ওকে, তার মানে প্রতিদিন 40 ডেজে আপনাদের 1250 করে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে। ওকে, তো এবার ইনভেস্টমেন্টটা করবো কি করে? এবার আপনি এটাকে যদি আরেকটু কম রিস্ক নিতে চান তাহলে আপনি কি করতে পারেন, এটাকে 60 পার্টে ডিভাইড করতে পারেন, কোনো অসুবিধা। আপনার কাছে ক্যাপিটাল বেশি থাকলো, 1 লাখ টাকা, যদি 1 লাখ টাকা, এটা ডিপেন্ড করছে আপনার উপর, আপনি কত পার্টে ডিভাইড করবেন, কিন্তু আপনাকে পার্টে করতে হবে, একবারে করা যাবে না। ওকে, তো এখানে আপনারা যে র্যাঙ্কটা দেখছেন, এই র্যাঙ্কের এখানে প্রতিদিন আপনাকে 230 এসে শিটটাকে ওপেন করতে হবে এবং দেখতে হবে যে কোন ইটিএফটা সব থেকে বেশি মাইনাসে আছে, সেটাকে আপনাকে বাই করতে হবে এবং ওটাকে আপনাকে ট্র্যাক করতে হবে। যেমন ধরুন এটা আমি বাই করেছি, এটা রিয়ালিটি সেক্টরের ইটিএফ, এটা এখানে আমার অলরেডি বাই দেখাচ্ছে, এটা আমি একটুখানি ভালো করে মডিফাই করেছি, অলরেডি বাই দেখাচ্ছে। এবং এখানে যে দুটো ইটিএফ দেখাচ্ছে, এই দুটো ইটিএফ নিউ বাই দেখাচ্ছে, তার মানে এই দুটো কিন্তু আমার পোর্টফোলিওতে নেই, এই দুটোকে আমার বাই করতে হবে। ওকে, এবার এই করে করে আপনাকে আজকে একটা বাই করলেন, ধরুন আজকে হচ্ছে 23 তারিখ, 23শে জানুয়ারি। ওকে, 23শে জানুয়ারি আপনি আসলেন 230-তে, যখনই আপনি আসবেন, আজকে আপনি শুরু করেছেন, তো আপনার প্রথমে আজকে কাজ ছিল হচ্ছে এই রিয়েলিটি সেক্টরের ইটিএফটাকে বাই করা। বুঝতে পারলেন? তো সবার প্রথমে এসে সেক্টরে এসে এখানে 1250 যেটা আছে কারেন্ট মার্কেট প্রাইস, 1250 ডিভাইডেড বাই কারেন্ট মার্কেট প্রাইস করলে আপনার কোয়ান্টিটি চলে যাবে, সেই কোয়ান্টিটি আপনাকে এখানে বাই করতে হবে। তো 23 তারিখের কাজ শেষ। এবার আপনি চলে আসবেন 24 তারিখ, আপনি 24 তারিখে আবার আসলেন। ওকে, 24 তারিখে আবার আপনি আসলেন। 24 তারিখে এসে আপনি কি করলেন, আবার গুগল শিটটা ওপেন করলেন কটার সময়, 230-তে যখনই আপনি গুগল শিটটা ওপেন করবেন, তখন যদি দেখেন যে রিয়েলিটি সেক্টর আবার 1 নম্বরে চলে এসছে, ঠিক আছে, রিয়েলিটি সেক্টর আবার 1 নম্বরে চলে এসছে, তাহলে সেক্ষেত্রে কি আপনাকে কি করতে হবে, রিয়েলিটি সেক্টর বাই করতে হবে না। আপনি তখন দেখবেন র্যাঙ্ক 2-তে নতুন কি ইটিএফ আছে, তখন কি করতে হবে, র্যাঙ্ক 2 নতুন ইটিএফটাকে আপনাকে 1250, যেটা আমি বললাম, সেই 1250 টাকা ইনভেস্টমেন্ট করে যতগুলো কোয়ান্টিটি হয় সেই কোয়ান্টিটিটা র্যাঙ্ক 2 এর ইটিএফটাকে আপনাকে বাই করতে হবে। বোঝা গেল? 24 তারিখ হয়ে গেল, আবার আপনি 25 তারিখে আসলেন। 25 তারিখে এসে আবার গুগল শিটটা 230 থেকে আপনার 330, যেটা আমি টাইম বলে দিলাম, এবার আপনার হিসাবে আপনি এটা করতে পারেন, কারণ সকালবেলা যখন মার্কেট ওপেন হয় তখন সেখানে ভলিটালিটি হয়, তো মার্কেট ক্লোজ হওয়ার 1 ঘন্টা আগে আপনি যদি এটা করলেন বেটার হয়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা সব থেকে বেস্ট টাইম। তো ওই সময় আসবেন, এসে র্যাঙ্ক আবার এটা ওপেন করবেন, দেখবেন যে প্রথম দিন আপনি রিয়েলিটি বাই করেছেন, সেকেন্ড দিন এইচডিএফসি স্মল ক্যাপ 250 এটা এসছে, এটা বাই হয়ে গেল 6% মাইনাস। এবার থার্ড র্যাঙ্কে এটা আপনার কাছে নতুন, মানে এটা আপনার পোর্টফোলিওতে নেই, তখন কি করতে হবে, আপনাকে 3rd নম্বরের ইটিএফটাকে আপনাকে বাই করে নিতে হবে। বোঝা গেল? 3 দিনে 3টে হয়ে গেল। এবার 26 তারিখে যখন আসবেন, 26 তারিখে আসার পর কি হবে, আপনাকে আবার সেই 230-তে এইভাবে করে আপনাকে দেখতে হবে প্রতিদিন রেগুলার বেসিস। ওকে, এবার 40 ডেজ চলতে হবে। তো 40 ডেজ কিভাবে চলবে, এবার তার মানে এই না যে 40 ডেজ আমি, এবার দেখা গেল এমন হলো 26 তারিখে আসলেন, এখানে 3টে ইটিএফই আপনার, যেটা আপনি যেই 3টে কিনেছেন সেই 3টে ইটিএফ আপনার এখানে দেখাচ্ছে, মানে এটা অলরেডি বাই হয়ে গেছে এবং নতুন কোনো ইটিএফ এখানে নেই, মানে যেগুলো আপনি বাই করেছেন ওই 3 দিন, লাস্ট 3 দিন, সেখানে 3টি ইটিএফ এখানে শো করছে র্যাঙ্ক 1 to 3-তে। তাহলে আপনি কি করতে হবে, আপনি কি নতুন বাই করবেন? একদমই না, সেই দিন নতুন করে বাই করা যাবে না। ওকে, মানে লাস্ট 3 দিনে যেই ইটিএফটা আপনি কিনেছেন সেই ইটিএফটা কিন্তু আর বাই করা যাবে না, এখন আপনাকে ওয়েট করতে হবে নতুন কোনো ইটিএফ আপনার ওই র্যাঙ্কে আসছে কি না। ওকে, নতুন কোনো ইটিএফ আপনার এই যে র্যাঙ্ক 1 to 3-তে আছে, এখানে নতুন কোনো ইটিএফ আসছে কিনা। এবার দেখা গেল 27 তারিখে আপনি আসলেন, 27 তারিখে আপনি গুগল শিটটা ওপেন করলেন, তখন আপনি দেখছেন র্যাঙ্ক 1-এ যেটা রয়েছে, র্যাঙ্ক 1-এ যেটা রয়েছে সেটা অলরেডি বাই রয়েছে, মানে আপনার বাই হয়ে গেছে। র্যাঙ্ক 2-তে নতুন কোনো একটা নতুন ইটিএফ চলে এসছে এবং র্যাঙ্ক 3 যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রিভিয়াস কোনো ইটিএফ যেটা আপনি বাই করেছিলেন সেটা এখানে রয়েছে স্মল ক্যাপ। তো এখানে র্যাঙ্ক 2-তে নতুন ইটিএফ চলে এসছে, তাহলে কি হবে, আপনাকে র্যাঙ্ক 2-তে যে নতুন ইটিএফটা এসছে সেই ইটিএফটাকে আপনাকে বাই করতে হবে। হয়ে গেল। এইবার প্রশ্ন হচ্ছে যে এইভাবে কতদিন, এইভাবে চলতে থাকবে, এমনও দিন আসবে যে আপনার এখানে কোনো মানে কোনো ইটিএফ, এখানে নতুন কোনো ইটিএফ আসবে না। ওকে, তখন আপনার কি করণীয়, তখন কোনো কাজ নেই, তখন আপনাকে ওয়েট করতে হবে যে নতুন কোনো ইটিএফ আসছে কিনা। ওকে,
তো এবার প্রশ্ন হলো যে এবার তো আমি তো এন্ট্রি করে নিয়েছি, এবার আমার টার্গেট কি? দেখুন এখানে আরো দুটো সিস্টেম আছে, সেটা আমি আপনাদেরকে বলছি। এবার আপনি এন্ট্রি করে নিয়েছেন, এখানে আপনার রিয়েলিটি সেক্টরে এন্ট্রি হয়ে গেছে। এবার আপনি দেখছেন যে পরপর কন্টিনিউয়াসলি এখানে রিয়েলিটি সেক্টর আসছে। ওকে, তো দেখুন ধরুন আপনি 100 টাকায় রিয়েলিটি সেক্টর বাই করেছেন এবং এটা যখনই আপনি কিনেছেন তারপর থেকে এখানে মাইনাস হয়ে গেছে এবং আপনার পোর্টফোলিওতে লস দেখাচ্ছে। ওকে, যখন লস দেখাবে তখন আপনাকে কি করতে হবে? ওকে, তখন আপনাকে কি করতে হবে? -3% যদি এটা আপ ট্রেন্ডে থাকে, যদি যে ইটিএফ আপনি বাই করছেন সেটা যদি আপ ট্রেন্ডে থাকে, ওকে, তাহলে -3% যখন ডাউন হবে, মানে 100 টাকা, মানে আমার লাস্ট বাইং প্রাইস হচ্ছে 100 টাকা, লাস্ট বাইং প্রাইস থেকে যদি -3% নিচে ডাউন হয়ে যায়, তাহলে কি করতে হবে? আপনাকে এখানে আরেকটা অ্যাভারেজিং করতে হবে 1250 টাকা, যেটা আপনার অ্যাকচুয়াল ভ্যালু, যেটা আপনাকে প্রতিদিন ডেলি ইনভেস্টমেন্টের যেটা ভ্যালু। ওকে, 1250-এর আরেকটা ইনভেস্টমেন্ট করতে হবে -3%, যদি এটা আপ ট্রেন্ডে থাকে। আর যদি এটা ডাউন ট্রেন্ডে থাকে, যদি আপনি দেখছেন এটা ডাউন ট্রেন্ডে রয়েছে, ওকে, ডাউন ট্রেন্ডে রয়েছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? -5% যদি আপনার লাস্ট বাইং প্রাইস থেকে নিচে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওখানে আরেকটা অ্যাভারেজিং করবেন 1250-এ। তো তাহলে কি হবে? আপনার যে ফার্স্ট যে বাইং প্রাইস, নিচে বাইং প্রাইসের সঙ্গে অ্যাভারেজিং হয়ে আপনার ফার্স্ট বাইং প্রাইস, অ্যাভারেজিং প্রাইসটা নিচে চলে আসবে এবং আপনার কোয়ান্টিটিটাও ইনক্রিজ হবে, ইনভেস্টমেন্টটাও বাড়বে। ওকে, এইভাবে আপনাকে করতে হবে ডেইলি বেসিসে। যদি আপনার ওখানে নতুন কোনো ইটিএফ আসে, তো সবার প্রথমে আগে নতুন কোনো যদি ইটিএফ আসে, তাহলে আপনাকে সবার প্রথমে নতুন ইটিএফ বাই করতে হবে। আর যদি না আসে, ওকে, না আসে, যদি ধরুন না আসে, তাহলে আপনাকে অ্যাভারেজিংটা, আপনার যে প্রিভিয়াস যে ইটিএফগুলো রয়েছে পোর্টফোলিওতে, সেগুলোকে দেখতে হবে যে -5% কিংবা -3% নিচে রয়েছে কিনা আপনার লাস্ট বাইং প্রাইস থেকে। তাহলে ফার্স্ট ওগুলোকে অ্যাভারেজিং করতে হবে। তারপর যদি ওখানে অ্যাভারেজিংয়ের কোনো সিচুয়েশন না থাকে, তাহলে কি আপনাকে এখানে নতুন বাইং করতে হবে। যদি কোনো নতুন বাইংও চলে আসে, যদি ধরুন দেখছেন এখানে নতুন কোনো বাই এসছে এবং আপনার অ্যাভারেজিংও এসছে, ওকে, নতুন বাইও এসছে, আপনার অ্যাভারেজিংও এসছে, তার সবার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনাকে অ্যাভারেজিং। ওকে, ধরুন এখানে নতুন ইটিএফ এসছে, যেটা আপনার পোর্টফোলিওতে নেই, নতুন ইটিএফ চলে এসছে এবং আপনার ওখানে একটা রিয়েলিটি সেক্টরে যেটা আপনি কিনেছিলেন প্রথমে, ওটা -5% কিংবা -3% ডাউনে রয়েছে। দেখতে হবে আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। যদি ডাউন ট্রেন্ডে থাকে -5% ডাউনে, আপনার যদি ওটা থাকে আগে -5% আপনাকে আগে ওখানে অ্যাভারেজিং করতে হবে। বুঝতে পারলেন? এইভাবে কন্টিনিউ চললে হয়ে যাবে। এই যে সাইকেলটা কন্টিনিউ চলতে থাকবে এবং আপনার টার্গেট, এবার আপনার টার্গেট কি হবে? টার্গেট হচ্ছে আপনার 6%, ঠিক আছে, 6% মিনিমাম হচ্ছে আপনার টার্গেট হচ্ছে 6% এবং ম্যাক্সিমাম আপনি এটাকে 10%-এ নিয়ে যেতে পারেন। যদি দেখছেন যে আপনি এটাকে প্রাইস অ্যাকশন যদি আপনি একটু বোঝেন, ওকে, আপনি ধরুন একটু প্রাইস অ্যাকশনও বোঝেন, তাহলে আপনি যদি দেখেন যে প্রিভিয়াস সুইং হাই থেকে, এটা একটু টেকনিক্যাল হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে একটু পরে আমি ওটা টেকনিক্যালটা ভালো করে বোঝাবো। যদি আপনি দেখেন যে এটা ওভারঅল আপ ট্রেন্ডে আছে, তাহলে এটাকে আপনি 10%ও নিয়ে যেতে পারেন যদি দেখেন, ঠিক আছে। তো 10%-এ যখন, কিংবা আমি 6% ধরে চলছি, ধরুন 6% আপনার টার্গেট চলে আসলো, আপনি এক্সিট করে গেলে আপনার কি হবে? আপনার যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছিলেন, যেটা প্রথমে কিনেছিলেন ইটিএফটা, সেটা 6% টার্গেট দিয়ে দিল, তো সেটা কি হলো? টাকাটা আপনার লিকুইড হয়ে গেল। ওকে, তো সেটাকে আপনি কি করতে পারবেন? রিইনভেস্ট করতে পারবেন যখন আপনার আবার এখানে র্যাঙ্কিংয়ে আসবে। তো এইভাবে আপনি বুঝতে পারলেন, এইভাবে আপনার রোলিং চলবে, ঠিক আছে। পুরো টাকাটা আপনার যেই অ্যামাউন্টটা আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন, সেটা টোটালটা রোলিং চলবে। মানে আজকে ধরুন কিনছেন, সেটা 6% টার্গেট 15 দিন 20 দিন পরে গিয়ে 6% দিয়ে দিল। ওকে, তো সেটা এইভাবে রোলিং চলবে। আর আশা করি আপনারা বিজনেসটা পুরো বুঝতে পারলেন। এটা হচ্ছে একটা পিওর বিজনেস। মানে আজকে আপনি কিনছেন, 15 দিন পরে দেখা গেল 6% আসলো, 15 দিন পরে যেটা আপনি কিনেছেন সেটা আর পরের 15 দিনে গিয়ে আপনার টার্গেট দিচ্ছি। এইভাবে করে আপনার জিনিসটা পুরো রোলিং চলবে। আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এটা হলো কমপ্লিট স্ট্র্যাটেজি। এইভাবে আপনাকে কাজ করতে হবে। এবং এই যে এই শিটটাকে আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ওখান থেকে আপনি পেয়ে যাবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। ওকে, তো বন্ধুরা, এইভাবে আমি আমার ইটিএফ সব ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করি। খুব জটিল কিছু না, সিম্পল রুল, কম ঝুঁকি আর ধীরে ধীরে গ্রো করার একটা প্ল্যান।
আর যেমনটা আমি বলেছিলাম, স্ট্র্যাটেজির নিচে আমি গুগল শিটটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, সেটা আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা আপনার কাজে লাগে একটা লাইক দিলে ভালো লাগবে। আর এরকম ইটিএফ ট্রেডিং আইডিয়া আর ফুল টুল পেতে, এরকম ধরনের টুল পেতে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কমেন্টে জানাবেন যে আপনি কোন ইটিএফটা ইউজ করছেন এবং গুগল শিটটা আপনি ডাউনলোড করেছেন কিনা, ডাউনলোড করে আপনার হেল্প হচ্ছে কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও।